হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত পড়লেই আমাদের ফুলকপি খেতে সকলেরই ভালো লাগে, তাই আজকের রেসিপি হলো ফুলকপির মহারানি। তো ফুলকপির মহারানি কিভাবে করবেন আসুন দেখে নিন। সবার প্রথমে একটা বেশ বড় সাইজের ফুলকপি নিয়ে আমি কেটে নিয়েছি। ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। তাহলে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ফুলকপিতে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলুগুলোও এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে, আলুগুলো ভাজাগুলো হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবারে 3টে ছোট এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, দিচ্ছি পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজের বাটা। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি অপেক্ষা করে নিচ্ছি। লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি উঁচু করে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এটা ফাটানো টক দই 1/2 কাপ লাগবে, তো আমি দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মশলা শুদ্ধ আলুগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে দেখুন কিরকম মজে গেছে ফুলকপি। এরপর জল শুকিয়ে এলে দিয়ে দিচ্ছি অল্প করে জল, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাস আমাদের রেডি হয়ে এসছে। এরপর এতে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও শাহি মশলা কিনে তার সাথে দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়ো করে এখানে অ্যাড করলে তার টেস্ট কিন্তু ভালো হয়। তো শাহি গরম মশলা এখানে আমি অ্যাড করেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তাহলেই আমাদের রেডি ফুলকপির মহারানি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন। তাহলে আমার ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনারা নোটিফিকেশানে দেখতে পাবেন, এমনকি আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তাহলে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।